হ্যালো ওয়েলকাম। আমরা কোষে দেখি 20 করছিলাম, তার আজকে 7 নম্বরটা করে নেব। এটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির শেষ চ্যাপ্টার, বাট চ্যাপ্টার নাম্বার 20। তাহলে এখানে কি বলেছে, তিনটে বিন্দু দেওয়া আছে, এবিসি নামও দেওয়া আছে এবং ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর বলেছে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদেরকে দুটো করতে হবে, এখানে দুটো বিষয় হবে, একটা ক্ষেত্রফল, একটা দৈর্ঘ্য। তাহলে প্রথমেরটা কি হবে না বর্গ হবে, আর দ্বিতীয়টা হবে সিম্পল একক। ঠিক আছে, স্টার্ট করছি। তাহলে সাতেরটা লিখে নিচ্ছি। তাহলে এবিসির নাম দেওয়া আছে, আর কিছু করতে হবে না। তাহলে আমরা লিখে নিচ্ছি এ সমান 3,4, বি সমান -4,3 আর সি সমান 8, -6। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি হবে, হাফ মড x1 ইন্টু x1 মাইনাস x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু x1 মাইনাস y1 মাইনাস y2। তো এই সূত্রটা দেখে নিচ্ছি আমরা। এটা কি করে মনে রাখতে পারবো, এটা 1 এখানে থাকবে, আর তারপর এখানে আসবে 2, আর তারপর এখানে চলে যাবে 3 হয়ে আবার 1-এ চলে যাবে। এই দিক থেকে মনে রাখতে আমরা পারবো। প্রথমে x1, তারপর x2, তারপর x3, আর ভিতরে y2 মাইনাস 3, তারপর 3 মাইনাস 1, তারপর 1 মাইনাস 2। ঠিক আছে, মানগুলো বসিয়ে নিচ্ছি। তাহলে হাফ মড x1 এর মান 3, y2 এর মান হচ্ছে আমাদের 3 মাইনাস অফ y3, তাহলে হচ্ছে মাইনাস অফ -6 মানে হচ্ছে +6, প্লাস x2 এর মান হয়ে যাচ্ছে -4 ইন্টু y3 এর মান হয়ে যাচ্ছে -6 মাইনাস অফ y1 মানে -4 হয়েছে, প্লাস x3 এর মান হয়ে যাচ্ছে 8 ইন্টু y1 মাইনাস y2 মানে 4 মাইনাস 3 মড। তাহলে এটা হবে হাফ, ঠিক আছে, হাফ। এটা 3 আর 6 9 হয়ে গেল, 9 3 27 হলো, প্লাস দিয়ে মাইনাস হবে মানে প্লাসই হলো। এবারে 6 আর 4 হলো 10, 10 আর 4 গুণ করলে 40 হলো। এবারে হবে প্লাসই হবে 8, আর 4 থেকে 3 গেলে 1, 8 একে 8 হয়েছে। তাহলে হাফ, এটা যোগ করলে হবে 8, এটা 48 আর 27। আমরা সাইডে এখানটা করছি 48 আর 27, 7 7 14, একে 15, 1 4 45, তাহলে 45। এবারে যাই থাকুক বাইরে প্লাসে বেরাবে, ইন্টু 45, 2 দিয়ে কাটতে গেলে সরি জাস্ট এ মিনিট, এখানে 45 হবে না, এখানে 4 আর 2 6 আর 1 7 হবে 75, সরি এটা হবে 75। তাহলে 2 3 6, 1 5, 2 7 14.5, তাহলে 37.5 উত্তর হয়েছে। বা কেউ লিখতে পারো 37 পূর্ণ 1-এর 2ও লিখতে পারো, 1-এর 2ও লিখতে পারো। এবারে কি হবে না, এখানে যেহেতু ক্ষেত্রফল তার জন্য বর্গ কথাটা আসবে, তার সঙ্গে কিছু একক দেওয়া থাকে না স্থানাঙ্ক জ্যামিতি, তাই জন্য একক লিখে দিতে হয়। এরপরে আমাদেরকে বলেছে যে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপরে লম্বের দৈর্ঘ্য কত। তাহলে আমরা একটা মনে করে নেব, মনে করি, জানি তো না কি হবে, তাহলে মনে করি যে এ বিন্দু থেকে বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব সমান এইচ একক। কত একক, এইচ একক। এইচ ধরলাম, এটা এক্স কেউ ভেবো না, এটা এইচ ধরলাম। এক্সও ধরা যায়, কারণ তো এইচটা কেন ধরলাম না, এইচ ইজ ইকুয়াল টু হাইট, এইচ সমানই ধরে, তাহলে এইচ ধরলাম। তাহলে আগে মনে করি বিসি বাহুর ওপর বলেছে, তো তবে বিসিটা হবে ভূমি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য, বাহুর
দৈর্ঘ্য। আবার আমাদের এই বিসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয়ের জন্য চলে যেতে হবে 4 নম্বর চ্যাপ্টার। সেইখানে সূত্র ব্যবহার করে আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব। বি কত আছে -4 আবার এটা হয়ে গেল কত -4 -8 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাসে প্লাস 6 তার হোল স্কোয়ার। এটা আমাদের চলে যেতে হবে 4 নম্বর চ্যাপ্টারের সূত্র থেকে, সেটা মনে সাইড স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তাহলে 4 এটা হয়ে গেল 12 স্কোয়ার মানে -12 স্কোয়ার আর প্লাস এটা হয়ে গেল 9 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 12 স্কোয়ার 144 মাইনাসে প্লাস হলো আর 12 স্কোয়ার 144 আর 9 স্কোয়ার 81। তাহলে হয়ে গেল এখানে 4 একে 5 8 4 12 হাতে 1 1 1 2 মানে 225 সমান হয়ে গেল এখানে 15। ঠিক আছে, 225 মানে 15 একক। তাহলে বিসি বাহু হয়ে গেল। এবার বিসি বাহু মানে ভূমি পেয়ে গেছি, তার সঙ্গে সঙ্গে লম্ব মানে উচ্চতা পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে শর্তানুসারে আমরা করতে পারি যে শর্তানুসারে কি না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা এখনই আমরা নির্ণয় করেছি 37 পূর্ণ 1/2। বাদ কেউ না করবার দরকার নেই, লিখে দিবে জাস্ট 75/2 করলাম না, আর ভেঙে করলাম না, 75/2 এটা রেখে দিয়েছি। এবার মানগুলো বসিয়ে নিই। হাফ ইন্টু ভূমির মান পেলাম এখনই 15 ইন্টু উচ্চতা আমরা জানি না, সেটা বার করতে হবে 8। এটা 75/2। এবার এইচটাকে রাখবো, ওদিকে সব নিয়ে চলে যাবো। এইচ 75/2 এটা 1/2, তার জন্য ওদিকে গিয়ে 2 দিয়ে গুণ হবে আর 15 এদিকে গুণ হবে মানে নিচে চলে যাবে। ঠিক আছে, 2 কেটে গেল, 15 5 75। তাহলে এইচ সমান 5। অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব সমান 5 একক। ঠিক আছে, আমরা কি করলাম, প্রথমে মান একটা ধরে নিলাম, দিয়ে বিসি বাহুটা করলাম। যেহেতু বিসি বাহুর ওপরে বলেছে তার জন্য মানে বিসিটাকে আমরা ভূমি হিসেবে ধরলাম। কেউ যদি বলতো যে এসি বাহু, তাহলে এসি বাহুর অপোজিটে কি আছে? বি। কেউ যদি বলতো যে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য বার করো, তখনও আমরা এই ধরে নিতাম, আর এসি বাহুর দৈর্ঘ্যটা দিয়ে আমরা এই সূত্রটা বসাতাম। তখন এই ভূমির ক্ষেত্রে বিসি বাহুর না বসিয়ে এসি বাহু বসাতাম। আবার বললে আমরা এবি বাহু বসাতাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বাহুর ওপরে বলবে, যে বাহুর ওপরে বিসি বাহুর ওপরে বলেছে সেটার আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তারপরে এ বিন্দু থেকে উচ্চতাটা এইচ ধরে আমরা এই সূত্রে ফেলে দেব। আর আমার তো ক্ষেত্রফল আমরা ওই সূত্রে বার করে ফেলেছি, তাহলে এইচের মান বার করলে হয়ে যাবে। তাহলে এইভাবে করে যাচ্ছি। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং।